नमस्कार बंधुरा बर्नालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो आज मैंने दम आलू का रेसिपी लेकर आई हूँ। बिना देर के रेसिपि शुरू करते हैं। आज के आमी आलूर दमेर एक रेसिपि निये एसेछि, किभाबे बानिয়েছি सेटाई आपनादेर साथे शेयर करब। ताई एकटाई रिक्वेस्ट, भिडियोटा स्किप ना करे पुरोटा देखार जोन्नो। खूबই ताड़ाताड़ी হয়ে যায়। এখানে আমি 5 থেকে 6টা সেদ্ধ করা आलू নিয়ে নিয়েছি। बॉयल पोटैटो है, इसको पील करके काट कर लेंगे। आलूर स्किनटा उठिए निए एटाके माझामाझी दुभाग करे केटे नेब। रेसिपिटा भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करबेन। और आमार चैनेले नतुन बंधु होले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाकार जोन्नो अनुरोध करछि। और नोटिफिकेशन बेल अन करबेन जाते आमी कोनो रेसिपि आपलोड करले खूब ताड़ाताड़ी आपनादेर काछे पौঁছে যায়। कड़ाइয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর সেদ্ধ করা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। आलू को हम फ्राई कर लेंगे थोड़ा गोल्डन ब्राउन करके। गैसेर फ्लेमटा मीडियम टू हाई आछे। तो সরষের তেলের পরিবর্তে সাদা তেলও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যে কোনো নিরামিষ দিনের জন্য কিন্তু এটা একটা খুব ভালো রেসিপি। এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সব আলুগুলোকে এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। सब आलूगुलो आमार लाल लाल करे भाजा हो गेछे। एखन एगुलोके आमी कड़ाई थेके उठिए नेब। आलू को हम निकाल लेंगे। खूबই ताड़ाताड़ी हो जाए। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। 10 থেকে 12টা এখানে আমি কাজু দিয়ে দিলাম। কাজুটা প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব। তারপরে এর মধ্যে আমি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি। দইটা রুম টেম্পারেচারে আছে, রুম টেম্পারেচারে থাকলেই ভালো হয়। तो এবার এটাকে আমি स्मूथ पेस्ट বানিয়ে নেব। दही और काजू का एक पेस्ट बना लिया है। इसके बाद उसी तेल में हमने हींग और अदरक को डाल के फ्राई कर लेंगे। वही तेले हींग और आदा बाटा दिए আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আস্তে আস্তে আদার কালারটা চেঞ্জ হয়ে আসছে। আদার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপর আদাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। বেশি কষাবার দরকার নেই, যেহেতু কাজু আছে ওই জন্য তলায় লেগে যাওয়ার ভয় আছে। তাই আমি একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার আমি মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আবারও একটু ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে। এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব। ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে और एखाने कसूरी मेथी, एटार एक ड्राई रोस्ट बनिए नेब। खड़े मसाले हमने डाला है, इसको थोड़ा हम ड्राई रोस्ट कर लेंगे। तो झालटा आपनारा आपनादेर पछंद मतो दिते पारेन। लाल लंकार परिमाण बाड़ानो कमानो जेते पारे। एबार ओइटा ठंडा हওয়ার पर आमी शुकनो घुरिए नेब मिक्सिते। एबार जे मशलाटा बानालाम सेटा आमी एर मध्य दिए दिচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ দিনের জন্য কিন্তু একটা আদর্শ রেসিপি। মশলা থেকে তেল ছেড়ে আসছে। আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব।
এখন এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ऐड করে দিলাম, মানে हरी मिर्ची ऐड किया है। তো আদা বাটা যখন আমি দিয়েছিলাম আদা বাটার সাথে আমি কাঁচা লঙ্কা ऐड করিনি, এর জন্য এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আবার একটু নাড়িয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নেব। नमक ऐड किया है मैंने। তারপরে একটু চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না তার উপরে টক দই দিয়েছি, ওই জন্য ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। मैंने চিনি ऐड किया है। আবারও ভালো করে নাড়িয়ে নেব। এখন এর মধ্যে আমি গরম জল ऐड করে দেবো 1 কাপের মতো। গরম জল ऐड করার ফলে রান্নার প্রসেসটা কিন্তু ঠিকই থাকে, স্লো হয়ে যায় না। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট কুক করে নেব। ঢাকकर 5 মিনিট কুক कर लेंगे। এটা কুক হতে থাকছে। এবার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। অফ করে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। আমি একটা সাইডে রেখে নিচ্ছি। এখন আরেকটা কড়াইয়ে বাটার নিয়ে নিয়েছি। আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু মেল্ট হলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি, আর একটা টমেটো আমি কেটে এটা একটু सौते করে নেব। বাটার में मैंने ক্যাপসিকাম আর টমেটো को सौते कर लेंगे। বেশিক্ষণ ফ্রাই করব না, এটার ক্রাঞ্চিনেস যেন থাকে। ওই 1 মিনিটের মতো একটু सौते করে নেব। 1 মিনিটের মতো এটাকে আমি सौते করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আলুর গ্রেভিটার সাথে এটাকে মিশিয়ে দেব। আলুর গ্রেভিটা আমি একটু রেখেছি, কারণ কাজু দেওয়া আছে, ওই জন্য কিন্তু এটা একটু টেনে নেবে। এবার মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি সার্ভ করে নেব। রান্না আমার রেডি হয়ে গেছে, আর কোনো মশলা অ্যাড করা দরকার নেই। এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। লুচি, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। इस तरह से एक बार ट्राई ज़रूर कीजिएगा। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।